দুটা দলিলে 9,000 দিয়েছে আমাকে, দলিল হিসেবে নিয়েছে, যটা দলিল আছে। বেশি হলে বেশি, কম কম হবে একটু করে। মানে একটা চা হলো 6,000। হ্যাঁ, একটা চা হলো 6,000। তখন দুটা যখন করলো দলিল হিসাবে, দুটা যখন করলো তখন কিছু তাহলে দাও 9,000 দাও। এই যে কমে চলে এলো। জমি খার্জ করে আমরা করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতিগুলো ওকে থাকে, তা আমরা টাকা নিই 6,000। এই যে ভোলার যাওয়া আসা হাবি তো 200-500 টাকা লাভ দিই। আবার কেউ 8,000 10,000 মুখ ধমুক ওগুলো আমরা করি। খারিজের খরচটা আসবে 6,000। আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা তো হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। তাহলে মানে কয় টাকা লাগে? বলবো যে 6,000 টাকা দিলে একবার ওর মধ্যে কমপ্লিট হবে। মানে যেটা খাজনা, চেক, এগুলা কি অফিসে কোনো কাটা হয়? না, তো সব অনলাইনে না, আপনারা অফিসের ভিতরে আসারও প্রয়োজন হয় না। আপন আপন কেটে নিচ্ছে আর কি। আইডি থেকে তো আচ্ছা আচ্ছা, কথা বলেন। আপনি বলতে যাচ্ছেন যে অফিসের ভিতরে কোনো ধরনের আমরা অর্থ লেনদেন করছি না, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে আর কি। আমাদের ভূমি ব্যবস্থাপনার যে অটোমেশন হয়েছে, সেই অটোমেশন প্রক্রিয়ায় খারিজ এবং খাজনা আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। এখন পুরো প্রক্রিয়াটা অনলাইন প্রক্রিয়া, এবং মানুষজন তাদের যে খারিজের ক্ষেত্রে তাদের যে 1170 টাকা পে করতে হয়, সেটা অনলাইনে বিকাশ, নগদ এগুলো পে করতে হয়। এবং খাজনা আদায়ের ক্ষেত্রেও তাদের যে খাজনা টাকাটা আসছে সেটা তাদের অনলাইন যে পেমেন্ট পদ্ধতি আসছে সেই পদ্ধতি পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং অফিসে যে কোনো ধরনের খারিজ এবং খাজনার ক্ষেত্রে আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা যেন এগুলোর সাথে ইনভলভ না হন। কারণ এইটা হচ্ছে তারা অনলাইনে আবেদন করবেন, তারা অনলাইনে তাদের খাজনা যতটুকু আছে সেটা পরিশোধ করবেন। এটা সমন্বয়ের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তারা সমন্বয় করবেন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা বা কোনো কারণে ব্যক্তিদের কাছ থেকে খাজনা এবং খারিজের কথা টাকা নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ পাই এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাই, তাহলে আমরা সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করব।